কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। শালি কামডা করলো কি, একবারে গুড়া দিয়ে কেটে ফেলাইছে। এইবার যদি শিক্ষা হয় তোমাদের, আর যাবা ফাউ খাইতে? ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে, জোড়া দিলে 3 মাসের ভিতর ঠিক হয়ে যাবে। জোড়া দিলে ঠিক হইতে পারে, কিন্তু আগের মতো আর কথা বলবে না। এমনিতেই গরমে বাসি না, তার ভিতর কারেন্ট থাকে না, পাগল হয়ে যাব। আমার বাবার বাড়ি থেকে যে চার্জার ফ্যানটা দিছে ওইটা চালাইয়া শুয়ে থাকো। বালের ফ্যান দেছে, 2 মিনিটের বেশি চলে না, ফেরত দিয়ে এসো। বাজে কথা বলবা না, তুমিও তো 2 মিনিটের বেশি টেকো না। আমি কিছু বলছি? বেবি প্লিজ, শেষবারের মতো আমার সাথে দেখা করো, আর কোনোদিন তোমার সাথে দেখা করতে চাবো না, প্লিজ বেবি। তোর মতো কুত্তার সাথে কেন দেখা করব? কুত্তার চরিত্র কোনোদিন পাল্টায় না। ঘরে ভালো খাবার থাকলেও আশপাশে গু খাইতে যায়। বেবি শেষবারের মতো দেখা করো, আমি তোমার কুত্তা না বিড়াল হয়ে থাকতে চাই। হ্যালো, আমি সদর থানা থেকে বলতেছি, আপনি কি অরুণ সাহেব বলতেছেন? জি ম্যাডাম, আমি অরুণ বলতেছি, বলেন আপনার জন্য কি সেবা করতে পারি। আপনার চাচা মন্ত্রণালয়ের সামনে প্রস্তাব করছে, তাই তাকে ধরে নিয়ে আসা হয়েছে। আপনি এক্ষুনি থানায় আসেন। ম্যাডাম, আমার চাচা তো গ্রাম থেকে আসছে, মন্ত্রণালয়ের মূত্রালয় ভাবছে, তাই মনে হয় প্রস্তাব করছে। হ্যালো, আমার সোনা বউটা কি করে? এই তোমার অনেকবার ফোন দিছি, ফোন দাও না কেন? কি হয়েছে তোমার? একটা স্যাড বই পড়ে মনটা খুব খারাপ ছিল, তাই। আচ্ছা, তুমি কখনো বই পড়ে কান্না করছিলা? একবার আলমারির উপর থেকে ডিকশনারি নামাতে গিয়ে ডিকশনারিটা পায়ের উপরে পড়ে অনেক কান্না করছিলাম। এই জানো, চিড়িয়াখানায় একটা গাধা আছে, গাধারে যে যাই জিজ্ঞেস করে সে শুধু হ্যাঁ বলে। জানি, তুমিও তো গাধা দেখতে গেছিলা, তা তুমি কি জিজ্ঞেস করছিলা? আমি জিজ্ঞেস করছিলাম আমার জামাইয়ের সাথে পাশের বাড়ির টুম্পা বাবার কোনো সম্পর্ক আছে? গাধা বলছে হ্যাঁ। কিন্তু আমি যখন জিজ্ঞেস করছি তখন তো গাধা না বলছে। এইটা কেমনে সম্ভব? সবাই রে হ্যাঁ বলছে আর তোমারে না বলছে। কি জিজ্ঞেস করছিলে তুমি? আমি জিজ্ঞেস করছিলাম বিয়ে করবি, গাধা মাথা ঝুলাই বলতিছে না। এই মায়া, প্রচন্ড গরম পড়িছে, আমার এক গ্লাস শরবত করে দাও তো। এই শোনো, আমি গরমের ভিতর একদম কাজ করতে পারি না, তুমি এসি লাগাও। শীতের দিনে হিটার, গরমের দিনে এসি, এত কিছু আমি দিতে পারবো না। ফ্যান আছে, ফ্যান দিয়ে কাজ সেরে নিও। ঠিক আছে, রাতের বেলাও আমার কাছে আসবা না, হাত দিয়ে কাজ সাইরে নিও। তো খবর রাখো তুমি, তোমার মেয়ে এক্সট্রা ক্লাসের কথা বলে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। বলো কি, তাই নাকি? তা তুমি জানলা কি করে? এই দেখো আবার মেসেজ দিছে। আজকে যেভাবে চুপি চুপি দেখা করছি, কালকেও করব। ওর ঠ্যাং ভেঙে হাতে ধরাই দাও। ফোনটা তোমার। 2 বছর পার হয়ে গেছে, তুই এখনো ওর অপেক্ষায় বসে আছিস? ও তোরে ভুলে গেছে? এটা তোর ভুল ধারণা, ও কোনোদিনও আমারে বলে নাই। কাল রাতে ওর মেসেজ আইছে। বলিস কি, তাই নাকি? তা কি মেসেজ করছে? ছেলে হইছে, নাম কি রাখবো? কি ব্যাপার তোমার আজকে এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? 1 মিনিট, তোমার দুলোবাইর ফোন। হ্যাঁ সাগরদা, বলেন পার্টি দেবেন কখন? অরুণদা, যদি শালি হয় তাহলে পার্টি আমি দেবো। আচ্ছা ঠিক আছে, শালা হলে আমি পার্টি দেব। কার শালা শালি হবে? কি উল্টো পাল্টা বলতিছো? তোমার মা, আমার শাশুড়ি প্রেগনেন্ট। আরে ভাবি, শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন, কি হয়েছে বলেন তো? আর ভাই বললেন না, আপনার ভাই হচ্ছে নতুন চাউলের মতন, এই নিয়ে সংসার করা যায়? নতুন চাউলের মতো? ঠিক বুঝলাম না, একটু খুলে বলেন তো। না বুঝার কি আছে, নতুন চাউল চড়ানির সাথে সাথেই উতলায় ফিরা যায়। আরে ভাবি, শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন, কি হয়েছে বলেন তো? আর ভাই বললেন না, আপনার ভাই হচ্ছে নতুন চাউলের মতন, এই নিয়ে সংসার করা যায়? নতুন চাউলের মতো? ঠিক বুঝলাম না, একটু খুলে বলেন তো। না বুঝার কি আছে, নতুন চাউল চড়ানির সাথে সাথেই উতলায় ফিরা যায়। শালি কামডা করলো কি, একবারে গুড়া দিয়ে কেটে ফেলাইছে। এইবার যদি শিক্ষা হয় তোমাদের, আর যাবা ফাউ খাইতে? ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে, জোড়া দিলে 3 মাসের ভিতর ঠিক হয়ে যাবে। জোড়া দিলে ঠিক হইতে পারে, কিন্তু আগের মতো আর কথা বলবে না। আরে ভাবি, আপনার কানের ছিদ্র তো বন্ধ হয়ে গেছে, কানের তো পরেন না আপনি? না ভাই, আজ 3 বছর হয়ে গেছে কানেরটা পরি না, তাই ছিদ্র বন্ধ হয়ে গেছে। ভাইও তো বিদেশ গেছে, প্রায় 5 বছর হয়ে গেছে, সব ঠিক আছে তো? বেডাগুলা মানুষের জাতো না, মন্ডায় চায় পুতা দিয়েছে ইচ্ছা দিয়ে। কি ব্যাপার ভাবি, ভাই অসময় কাপড় চোপড় ধোয়ার কথা বলতেছে, কাহিনী কি? অরুণ ভাই, ওটা হলো রোমান্স করার কোড, বুঝেন তো, যৌথ ফ্যামিলিতে থাকে, সব কথা তো আর সবার সামনে বলা যায় না। এটা ভাবি দারুণ প্ল্যান করছেন, তার দিনে কয়বার কাপড় চোপড় ধোন? আপনার ভাই সুযোগ পাইলেই ধোয়। তারপর বলেন আপনার কি অবস্থা? ভালো না ভাবি, ওয়াশিং মেশিন বাপের বাড়ি গেছে, তাই নিজের হাতেই ধুই। টুম্পা, এই গরমের ভিতরে এইখানে বসে রয়েছে কেন? চলো ছাদে যাই, ছাদে যাই ঠান্ডা হাওয়া খেয়ে আসি। তুমি যাও তো, আমাকে বিরক্ত করে না, একদম ভালো লাগতেছে না। আরে বাবা, তার জন্যই তো বলতেছি ছাদে চলো, ছাদে যাই ঠান্ডা হাওয়া খেয়ে আসি, ভালো লাগবে। এই মাত্র খেয়ে উঠছি, আমার পেটে 1 ফোঁটা জায়গা নেই, তুমি যে খাও। গরমে কাজ করতে করতে জান বের হয়ে যায়, আর এই বেটা শুধু কাজ বাড়াবে। কতবার বলছি যে জিনিস যেখান থেকে বের করবা সেখানেই রেখে আসবা। এই, তোমার আর কাজ করতে হবে না, তাড়াতাড়ি ব্যাগ গুছাও, তোমার বাপের বাড়ি রেখে আসি। বলো কি, তাই নাকি? হঠাৎ আমার উপর এত দয়া, কাহিনী কি? তুমিই তো বলছো যে জিনিস যেখান থেকে আনবো সেইখানেই রেখে আসবো, আগে তোরে দিয়ে শুরু করি। দেখো, আমি প্রতিদিন চুপি চুপি তোমার সাথে দেখা করতে পারবো না, বাসায় জেনে গেলে সর্বনাশ হয়ে যাবে। তুমি জানো না, তোমারে একদিন না
দেখতে পারলে আমার ভালো লাগে না? আরে অরুণ সাহেব আজকেও অ্যাক্সিডেন্ট করছেন নাকি? আচ্ছা ডাক্তার, ভুল ট্রিটমেন্টে রোগী মারা গেলে জেল হয় কত বছর? ভুল ট্রিটমেন্টে রোগী মারা গেলে জেল হয় না, জরিমানা হয়। আমি দ্বিগুণ জরিমানা দিতে রাজি আছি, আপনি একটা বউ মারা ইনজেকশন লিখে দেন। গরমে মানুষ বাঁচে না, ফ্যান বন্ধ করে রাখছো কেন? কি হয়েছে তোমার? যাতে নাক ঘামে, নাক ঘামলে স্বামীর ভালোবাসা পাওয়া যায়। স্বামীর ভালোবাসা পাইতে নাক ঘামানোও লাগে না, ঠোঁট লাল করাও লাগে না, সুপার না চালাইলেই হয়। ওটা আমাকে দিয়ে হবে না, তুমি ফ্যান ছেড়ে দাও। এই তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে, নাও কথা বলো। হ্যালো, দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে, জরুরি আপনি দেখা করেন। আমি কেন দেখা করব? 10 বছর ধরে বউ অশান্তি করতেছে, আমি কি কখনো শ্বশুরে ডাকছি? দেখেন অরুণ সাহেব, বাচ্চাকে বাঁচাতে পেরেছি, বাচ্চার মাকে রাখতে পারিনি। ও ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ, একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য। এত খুশি হয়েন না, বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে। আরে পলায় নাই, বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে, ডেলিভারি দিয়ে চলে গেছে। ডাক্তার, আমার জামাই 1 বছর ধরে পাগল, আপনিই শেষ ভরসা, আমার জামাইকে সুস্থ করে দেন। আপনি এক কাজ করেন, এই ইনজেকশনটা নিয়ে আসেন আর আমি আরো ভালো করে চেক করে দেখি কোনো প্রবলেম আছে কিনা। ডাক্তার, বেলুন দিয়ে আপনার মাথার পরে একটা বাড়ি মারি। ঠিক আছে ডাক্তার, আমি এক্ষুনি নিয়ে আসতেছি। দেখেন অরুণ সাহেব, আমি একজন ডাক্তার, আপনি পাগল না, পাগলের অভিনয় কেন করছেন? ডাক্তার, আমার বউর কাছে বললেন না, 1 বছর আগে শালির সাথে ধরা খাইছি, বউ বেলুন দিয়ে মাথার পরে বাড়ি মারছে, তারপর থেকে পাগলের নাটক করতেছি। আচ্ছা শোনো, তোমার দেয়ালে বেনারসি শাড়ি ঝুলানো দেখলাম, ওগুলো কাদের? আগের 3 বোর 3 খান শাড়ি, ওরা গরম একদম সহ্য করতে পারতো না, হিট স্ট্রোক করে মারা গেছে, তুমি একটু সাবধানে থাকো। তুমি একদম টেনশন নিও না, এরপরে বেনারসি না শেরওয়ানি টাঙানো থাকবে। সারা দিন এত পরিশ্রম করো, তোমার এই কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না। এটা তো আমার কর্তব্য শোনা, জানো সারাদিন এত পরিশ্রম করার পর তোমার মুখটা যখন দেখি না, সব কষ্ট দূর হয়ে যায়। আজ থেকে আমি সব ফালতু খরচ বন্ধ করে দেব, প্রতিদিন আর মেকআপ করব না। খবরদার, আমি সব কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু মেকআপ ছাড়া তোমাকে সহ্য করতে পারবো না। অরুণ ভাই, ইনকাম ট্যাক্স থেকে লোক আসতেছে, আপনার ঘরে কোনো কালাধন থাকলে সরিয়ে ফেলেন। ভাবি, ঘরে তো কোনো কালাধন নাই, এক কাজ করি, আমি ঘরের থেকে পালায়ে যাই। আরে ভাই, আপনার ঘরে যখন কোনো কালাধন নাই তাহলে আপনি কেন পালাবেন? আরে ভাবি, কালাধন তো আমার সাথেই আছে, ওটা যদি নিয়ে যায় তাহলে আমার কি হবে? অরুণ বেবি, কি হয়েছে তোমার? মন খারাপ কেন সোনা? জানো আজকে ব্যাংকে ব্যাংক ডাকাতি হয়েছে, দুজনরে গুলি করে মেরে ফেলাইছে। বলো কি, গুলি করে মারছে কেন? কি করছে তারা? ডাকাত একজনরে জিজ্ঞেস করছে তুমি কি ডাকাতি করতে দেখছো, সে বলছে দেখছি, সাথে সাথে গুলি করছে। দ্বিতীয় জনরে জিজ্ঞেস করছে তুমি কি দেখছো, সে বলছে আমি দেখিনি, আমার বউ দেখছে, বউরেও গুলি করে মেরে ফেলাইছে। থাক বেবি, যা হবার হয়ে গেছে, তুমি এটা নিয়ে আর মন খারাপ করো না। আরে ওর জন্য না, সকালে তো তুমিও যাইতে চাইছিলা, তোমার যে ক্যান নিলাম না, তার জন্য মন খারাপ। আমি শুধু তোমারে সহ্য করলাম, আমি চাইলে তোমার থেকে ভালো ছেলের সাথে সম্পর্ক করতে পারতাম। আমি ছাড়া তোমাকে কেউ করতে পারবে না কাবু, তোমাকে অনেক ভালোবাসি বাবু। দেখো, অযথা সন্দেহ করবে না, এইসব আমি একদম পছন্দ করি না। তা করবো কে? তুমি দুনিয়ার নাং বাতান নিয়ে থাকবা আর আমি কইলেই দোষ। তোমার যন্ত্রণায় দেখবে একদিন আমি কুমায় চলে যাব। কোমায় প্রেম করতে সুবিধা হবে? শুনছি ওইখানে নাকি কেউ ডিস্টার্ব করে না। এই তুমি বিয়ের সময় বলছিলে না যে 7 জনম পর্যন্ত আমার সাথে চলবা? হ্যাঁ বলছি, আর 7 জনম পর্যন্তই তোমার সাথে আমি চলবো। তাহলে বাইকের টায়ার পাঞ্চার হয়েছে, তুমি রিক্সা করে চলে আসছো কেন? 7 জনম চলবো বলছি, রোদের ভিতরে দাঁড়িয়ে থাকার কথা বলি নাই। হ্যালো, তোমার সাথে জরুরি কথা আছে, সামনাসামনি বলবো, এক্ষুনি পার্কে আসো। এই গরমে তুমি বাইরে বের হয়েও না, বাইরে অনেক রোদ, তুমি কালো হয়ে যাবে তো। বাবু, জামাই কই তুমি? তাড়াতাড়ি এদিকে আসো। শালা শ্বশুর বাড়িয়েও শান্তি নেই। কে জাম্মা জান, আপনার মেয়ে কি মরে গেছে নাকি? এসব কি বলো জামাই? সকাল থেকে মেয়ে বমি করতেছে, যাও মিষ্টি নিয়ে আসো, সুখবর আছে। আরে কিসের সুসংবাদ? লেবুর রস করে খাওয়ান, সারা রাত বসে মদ খাইছে। যখনই বাসায় আসি তখনই দেখি তুমি রান্না করে। কেন, স্বামীর সাথে 2-4টা রোমান্টিক কথা বলা যায় না? বিয়ে হয়েছে 5 বছর, 4 বছর তো তোমার সাথে রোমান্টিক কথাই বলছি, তাই না? আমি চাই এভাবেই তুমি সারা জীবন আমার সাথে রোমান্টিক কথা বলো। অনেক রোমান্টিক কথা বলছি, আর দরকার নেই। 3টা খাটে ঘুমাচ্ছে, একটা পেটে ঘুমাচ্ছে। আরে ভাবি, শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন, কি হয়েছে বলেন তো? আর ভাই বললেন না, আপনার ভাই হচ্ছে নতুন চাউলের মতন, এই নিয়ে সংসার করা যায়? নতুন চাউলের মতো? ঠিক বুঝলাম না, একটু খুলে বলেন তো। না বুঝার কি আছে, নতুন চাল চড়ানির সাথে সাথেই উতলায় ফিরা যায়। দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। এমনিতেই গরমে বাসি না, তার ভিতর কারেন্ট থাকে না, পাগল হয়ে যাব। আমার বাবার বাড়ি থেকে যে চার্জার ফ্যানটা দিছে ওইটা চালাইয়া শুয়ে থাকো। বালের ফ্যান দেছে, 2 মিনিটের বেশি চলে না, ফেরত দিয়ে এসো। বাজে কথা বলবা না, তুমিও তো 2 মিনিটের বেশি টেকো না, আমি কিছু বলছি? জানেন অরুণদা, আজকে মামুনের জন্মদিন, ও বলছে ও আমাকে ডেটিং এ নিয়ে যাবে। ডেট করতে যাবি ভালো কথা, হেলমেট সাথে নিয়ে যাস, মামুন কিন্তু হেলমেট ব্যবহার করে না। ওর
অরুণ দা, বাজে কথা বলেন না তো। আপনি শুধু বলেন ওরে কি গিফট দিলে ও বেশি খুশি হবে। মামুন তো আমার ভাই, ওরে হেলমেট ছাড়া গাড়ি চালাইতে দিলেই বেশি খুশি হবে। এই শোনো, গরমের ছুটিতে আমি বাপের বাড়ি যাব, আমারে বাপের বাড়ি দিয়ে আসো। এই গরমে হিট স্ট্রোক করে মরার কোনো ইচ্ছা আমার নাই, তুমি একা একা যাও। একাই যাইতাম, তোমার শালি বললো দুলা বাইরে সাথে নিয়ে আসতে, তার জন্য তোমারে বললাম। আরে কই তুমি, দেরি হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি চলো। তোরে বিয়ে না করে যদি সারা জীবন কুমারীও থাকতাম তাও ভালো হতো। চায়নার থেকে বাংলাদেশের জনসংখ্যা দ্বিগুণ, এক এক ঘরে 3টা-4টা করে বাচ্চা আছে, তারপরও বাঙালি নারীরা বলে। সত্যি করে বলো তো, বিয়ের পর থেকে এক ফোঁটাও ভালোবাসছো আমাকে? মিস ভানুমতি, আমাদের এই চাকরির জন্য খুবই ইন্টেলিজেন্ট একটা মানুষের দরকার। স্যার মুই ছোটবেলায় ইন্টেলিজেন্ট, কিন্তু কোনো কালে অহংকার হই না। তা আপনার ভিতরে কি ট্যালেন্ট আছে একটু যদি দেখাতেন। আজকে বেন্যাকালে চা খাইতে যাইয়া চাকরি খুঁজতে পাই না, মুহে মাস্ক লাগাইয়া চা খাই হেলাইছি। তোমার ভাই বিশ্বজিতের তালাক হয়ে গেছে, বেচারার মনটা খুব খারাপ, ওরে একটা ফোন দাও। বলো কি, 1 মিনিট। ভাই তালাক হয়ে গেছে, আজকে রাতে পার্টি আছে। পার্টি তো তোর এখন প্রতিদিনই, আগে বল এই শয়তান ঘাড়ের থেকে কেমনে নামাইলি? আরে ভাবি, বহু বছর পর দেখা, তারপর বলেন কেমন আছেন, বাচ্চা কাচ্চা কয়টা? অরুণ ভাই ভালো আছি, বাচ্চা কাচ্চা 11টা, আরেকটা আসিতেছে। বলেন কি, তাই নাকি? আপনার জমিন তো দেখি অনেক উর্বর, অনেক ফসল হয়। আরে অরুণ ভাই, শুধু জমিন উর্বর না, আমার কৃষক অনেক পরিশ্রম করে। তোমার 1 সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে, চলো এমআরআই করে নিয়ে আসি। এমআরআই করতে কত টাকা লাগবে? 8-10 হাজার টাকা লাগবে। ওই টাকাটা আমারে দাও, মার্কেটে একটা শাড়ি দেখছি, ওইটা কিনে নিয়ে আসি। আর তোমার মাথা ব্যথার কি হবে? মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে। এই জানো তোমাকে আমি কেন বিয়ে করছি? না বললে জানবো কি করে কেন বিয়ে করছিলা? আমার জানার ইচ্ছে ছিল তুমি কত বড় গাধা। এর জন্য বিয়ে করার কি দরকার ছিল? যেদিন তোমারে দেখতে গেছি সেদিনই তো বোঝা উচিত ছিল। তার মানে বড় গাধা আমি ছিলাম। তাই নাও বিষ, তাড়াতাড়ি খেয়ে ফেলো। বিষ? আমি বিষ খাবো কোন দুঃখে? তোমার ইচ্ছা হলে তুমি খাও। মার্কেটে একটা শাড়ি দেখে আইছি, 8,000 টাকা দাম, টাকা দাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিষ খাওয়ার? কি ব্যাপার, তোমার আজকে এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? 1 মিনিট, তোমার দুলোবাইর ফোন। হ্যাঁ সাগরদা বলেন, পার্টি দেবেন কখন? অরুণদা যদি শালি হয় তাহলে পার্টি আমি দেবো। আচ্ছা ঠিক আছে, শালা হলে আমি পার্টি দেব। কার শালা শালি হবে? কি উল্টো পাল্টা বলতিছো? তোমার মা, আমার শাশুড়ি প্রেগনেন্ট। এই আমাদের বিয়ে পড়াইছে, কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? তোমার একটা বোন থাকা উচিত ছিল, শালি ছাড়া দুলোভাইদের জীবন মরুভূমির মতো। আচ্ছা তাই নাকি? আর যদি আমার বোন থাকতো তাহলে কি হতো? যখনই শ্বশুর বাড়ি যাইতাম জড়ায় ধরে বলতো দুলোভাই আসছে, দুলোভাই আসছে। আচ্ছা ঠিক আছে, আমার ভাইকে বলে দেবো, সে তোমাকে জড়িয়ে ধরে দুলাভাই বলে ডাকবে।